ভালোই লাগছে, অপূর্ব আনন্দের একটা এক্সপিরিয়েন্স। নতুন গান বাজনা নিয়ে যা কিছু হোক না কেন আমাদের সবসময় ভালো লাগে। এবং আমরা যখন নতুন ছিলাম, মানে আজ থেকে প্রায় 10-11 বছর আগে আশা অডিও আমাদের সাথে কাজ করা শুরু করেছিল, হাত ধরে তুলে এনেছিল নতুন গান বানানোর জন্য। এবং আশা করি এরকম একটা প্ল্যাটফর্ম এখন প্রজন্মের জন্য নতুন গান বানানোটা আরো সহজ হয়ে গেছে। এখন ইউটিউবে, ইনস্টাগ্রামে, সমস্ত সোশ্যাল সাইটে যেখানে গান বাজনা এখন ছোট পরিসরে শোনা যায়, সবাই শোনেন। এবং আমাদের প্রজন্মেরও প্রচুর মানুষ এখন এই পদ্ধতির সাথে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠেছেন। এবং নেক্সট জেন, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের নাম আশা অডিওর ইউটিউব চ্যানেলের নাম নতুন, সেখানে নতুন গান নিয়ে নতুন প্রজন্ম বারে বারে ফিরে আসবে। এবং আমরাও চেষ্টা করব নতুন গান বানানোর এবং নতুন প্রতিভাদের এই চ্যানেলে নিয়ে আসার। আশা করি নতুন গান আপনাদের কাছে আসবে নতুন ভাবে। সময় পাল্টে গেল বলে কি নেক্সট জেন তৈরি হবে? সেটা তো অবশ্যই, সময় পাল্টেছে, গান বাজনার ধরন পাল্টেছে, বাংলা ভাষা পাল্টেছে, বাংলা ভাষার ধরনও পাল্টেছে, অ্যারেঞ্জমেন্টস পাল্টেছে, সবই তো পাল্টে যায়। মানুষের কথা বলাও পাল্টেছে। তো আশা করি গানের ভাষা, ভঙ্গি সবই পাল্টাবে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমি অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো। এই উদ্যোগটাকে প্রথমত তো সাধুবাদ জানাই অ্যাজ অ্যান আর্টিস্ট। খুব ভালো একটা উদ্যোগ। আর আমার মনে হয় যে শুধু নতুন প্রজন্ম কেন, এরকম অনেক মানুষ যারা প্রবলভাবে হয়তো সুযোগ পায়নি এখনো, যেটা তারা ডিজার্ভ করে, সেরকম মানুষরাও এই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হতে পারে। অনেক আমার মনে হয় যে অনেক ভালো শিল্পী যারা প্রকৃত অর্থে ভালো, যারা ভালো কাজ করতে চাইছে, ভালো কাজ করছে, চেষ্টা করছে ভালো কাজ করার একটা ভালো। দেখো, তুই ভেরি অনেস্ট, ভালো লিরিক্স মাঝখানে আর দেখতেই পাওয়া যেত না, সেইটা আবার ফিরে এসেছে। অনেকটা ভালো কম্পোজিশন, ঠিক আছে, তো ভালো অ্যারেঞ্জমেন্ট। একটা গানকে সাজানো তো একটা অনেক বড় দায়িত্ব। তো প্রপার লিরিক্স, প্রপার অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটা গান যখন তৈরি হয়, একটা 3 মিনিটের গান যদিও, কিন্তু তার পেছনে একটা অনেক বড় প্রসেস থাকে। গানটা যখন থেকে কম্পোজারের মাথায় আসে, তারপর সেটাকে লিরিক্স দেওয়া, হ্যাঁ, তারপরে সেটাকে অ্যারেঞ্জমেন্ট করে গানটাকে তৈরি করা। তো সেই পেছনের পরিশ্রমটা তো কেউ দেখে না, তো সেটা একটা অনেক বড় মানে প্রসেস। যাই হোক, তো আমার মনে হয় যে এরকম একটা মানে প্ল্যাটফর্ম তো সবাই চায়, যেখানে একটা গানকে প্রপারভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। আমি কেন এই কথাটা বলতে চাইছি যে ভালো গান অনেক কেউ বানাচ্ছে হয়তো, কিন্তু ভালোভাবে মানুষের কাছে পৌঁছাতেও তো হবে। গানটা তো শুনতে হবে মানুষকে, তারপরে না মানুষ গানটাকে জাজ করবে, জায়গা দেবে কি জায়গা দেবে না। আগে পৌঁছাতো। তো আমার মনে হয় যে সেই পৌঁছে দেওয়ার পেছনে আশা অডিও সেই প্রথম থেকে একটা অনেক বড় গুরুদায়িত্ব পালন করেছে এই ইন্ডাস্ট্রির, মানে আমাদের সকল যে বেঙ্গলি মিউজিক ইন্ডাস্ট্রি। এবং প্রচুর শিল্পী উঠে এসছে, প্রচুর শিল্পী জায়গা পেয়েছে। আশা অডিও একটা অনেক বড় ভূমিকা পালন করেছে। না হলেও হয়তো আমরা অনেক শিল্পীকে আজও হয়তো জানতাম না। আমি যদি আমার বাবার কথাই বলি, আমার বাবা কিন্তু সুযোগ পায়নি, কারণ আমি আমার বাবাকে যেভাবে গাইতে দেখেছি, ভাবতে হবে একটু, সবাইকে, অনেক আর্টিস্টকে ভাবতে হবে। আমি এত বড় কথা বলছি না, মানে নিজের বাবা বলে বলছি না, যদি শিল্পীর পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমার বাবা কিন্তু জায়গা পায়নি। তো সব কিছুর পরে বাবা মানসিকভাবে ভারসাম্য হয়ে যায়। এরকম প্রচুর মানুষ আছে যাদের লাইফে এরকম অনেক ট্র্যাজেডি আছে। তো আশা অডিও প্রথম থেকে একটা অনেক বড়, যেটা বারবার করে বলছি, গুরুদায়িত্ব পালন করেছে। তো এরকম একটা উদ্যোগ আবার, মানে আশা অডিও ইটসেলফ একটা ব্র্যান্ড, তারপরেও আর একটা প্ল্যাটফর্ম লঞ্চ করা, তার মানে কি যে চাইছে যে আরো প্রচুর শিল্পী উঠে আসুক, অনেক ট্যালেন্টেড শিল্পী উঠে আসুক, তারা কাজ করুক, তাদের কাজ জায়গা পাক। ওই এন্ড অফ দ্য ডে একটাই কথা, যে ভালো কাজ জায়গা পাক, তাহলে না কি বলতো, আমরা সবাই ভালো থাকবো, ঠিক আছে। আমি যদি আমার ছোটবেলার কথা বলি, এবার তোমাদের একটু ধরে রাখতে অসুবিধা হবে, কারণ কথা ঢুকে গেছে এবং কথা বলতে হবে। এবার আমরা যখন থেকে মানে যেভাবে বড় হয়েছি, যেরকম গান শুনে বড় হয়েছি, অনেক ভালো ভালো কম্পোজিশন আমাদের কানে এসছে। আমাদের মানে আমি যদি আমার জুনিয়রদের কথা বলি, কেউ অনেক গান অনেক ভালো গান শোনেই নি এখনো, রাইট? অনেক ভালো গান শোনেনি, মানে
হঠাৎ করে বলে কি এটা কোন গান, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো সবকিছু চেঞ্জ হয়েছে, মানে কি বলবো, সবাই যুগের সাথে তাল মিলিয়ে চলছে, কিন্তু সামহাও ওই জায়গাটাতে একটা গ্যাপ তৈরি হচ্ছে ভালো কাজের, ভালো গানের। তো আমার মনে হয় যে কি বলবো, এই প্ল্যাটফর্মের উপর ভরসা করে অনেক এরকম শিল্পী উঠে আসবে, তারা ভালো কাজ করবে। এবং আমিও তাদের মধ্যে একজন, আমিও চেষ্টা করছি, আশাবাড়ির সাথে আমিও যুক্ত হয়েছি অনেকদিন ধরে, এটা একটা স্বপ্ন পূরণের মতো। তো কাজ করি, ওরা আমাকে বিশ্বাস করছে, এবং সবসময় ওদের থেকে যে আন্তরিকতা, ভালোবাসা, সম্মান পেয়েছি, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। এবং ওদের ট্রিটমেন্টটা একটু ফ্যামিলিয়ার ট্রিটমেন্ট, মানে যারা মানে খুব নিজের মতন করে। তো আমার মনে হয় এইটা অনেকটা হেল্প করবে, যেটা অন্য জায়গায় একটু মিসিং হয়তো। তো ও হোক, ভালো কাজ হোক। অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক একটা উদ্যোগ, এবং উদ্যোগটা এই কারণেই ভালো যে নিউ জেনারেশন যারা হয়তো অনেক বড় বড় প্ল্যাটফর্ম পাচ্ছে না, আমি বড় প্ল্যাটফর্ম বলতে রিয়েলিটি শোই বলছি, কিন্তু সেই জায়গা ছাড়াও যারা প্রচুর গ্রাম বাংলার ছেলেমেয়েরা আছে ভালো গাইছে, তাদের এই জেনারেশনের জন্য যে জিনিসটা ও করলো, আশা অডিওকে ভেঙে একটা নতুনদের জন্য, একটা নতুন জেনারেশনের জন্য যে কাজটা আমি ভীষণ ভালো মনে করছি। এবং আগামী দিন নতুন ছেলেমেয়েরা গান বাজনায় ফিরে আসবে, এবং গান বাজনা তাদের ভালোবেসে যেটা করতে চেয়েছিল সেটাই একটা প্ল্যাটফর্ম পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মহুয়া লাহিড়ির সঙ্গে এবং লাহিড়িদার সঙ্গে আমাদের একটা সাংঘাতিক রিলেশন ছিল, এবং বহু কাজ একসঙ্গে করেছি, বহু কাজ। সেই কাজগুলোর মধ্যে কোনো কাজকে আমি আলাদা করতে পারিনি এই কারণে যে কাজগুলোর মধ্যে সবটাই পারিবারিক একটা রিলেশন ছিল, মানে পরিবারের মতো করে আমরা একসঙ্গে ঘরোয়া বসে এটাই হবে না, ওটাই হবে না, এটা করতে হবে, ওটা করতে হবে, যেটা এখন অন্য কোম্পানির সঙ্গে হয় না। মানে একটা কোম্পানির সঙ্গে ভালো করে করতে গেলে যেটা দরকার হয়, সেই জিনিসটা কিন্তু পরিবারের মতো করে ছিল। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।